আমরা আসলে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে আমাদের খেলাধুলার প্রতি আমাদের আরও বেশি আমাদের এই ছাত্র যুবক তরুণরা জীবিত হয় এবং অনুপ্রাণিত হয়। এবং এই জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে খুবই প্রশংসনীয় উদ্যোগ, এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদেরকে সঠিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং আমি মনে করি যে আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমার এই রাজনীতির উত্থান হয়েছে, তাই আমি খেলাধুলা সাহিত্য সংস্কৃতির প্রতি আমার বিশেষ অনুযায়ী রয়েছে। আমি শুধু বলছি বিএফকে আমরা সর্বক্ষেত্রে আমরা নিয়ে যেতে চাই, এবং তাদের মেধা প্রদান যে করবে কোনো দলীয়করণ হবে না, এবং দলীয়করণ বা বিনিময়করণ বা আমরা রাজনীতিকরণ থেকে আমরা ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখতে চাই। আমরা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে যাদের মেধা আছে এবং সেই মেধাবী এবং সেই ক্রীড়াবিদরা আগামী দিনে তারা জাতীয় পর্যায়ে যাবে, এবং আমার তৃণমূল পর্যায়ে থেকে আমাদের সৃজনশীল প্রতিভা যাদের রয়েছে, তাদের যোগ্যতা রয়েছে, যোগ্যতার ভিত্তিতে আসবে, কোনো দলীয় বিবেচনা হয় না। সেইভাবে তাদেরকে আগামী দিনে জাতীয় পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, যাতে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের খেলাধুলা মানে ফুটবল ক্রিকেটের সুনাম আরও বৃদ্ধি পায়। সেই ব্যাপারে আমাদের এরকম মানে তৃণমূল পর্যায় থেকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের সেই যে মহৎ উদ্যোগ নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার জন্য আমরা তাকে তার প্রতি দেশের মানুষ আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সব ক্ষেত্রেই শুধু ওই ক্ষেত্রে ঐতিহ্যবান আর সমস্ত মেরামতের মধ্যে সব কিছু রয়েছে। আমাদের ক্রীড়া সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে মানুষের কল্যাণে এবং এই দেশের সুন্দর একটি সমাজ বিনির্মাণের ক্ষেত্রে সমস্ত যে পদক্ষেপ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন এবং যেটা দৃশ্যমান হচ্ছে, এই যে প্রায় 42-43 দিনের মধ্যে যেটা উনি করেছেন, সেটা বাংলাদেশের ইতিহাস না পৃথিবীর ইতিহাসে বিরল। এই ধরনের পদক্ষেপ যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা নিয়েছেন, আমাদের ফ্যামিলি কার্ড, তারপরে আমাদের কৃষি কার্ড আগামী পহেলা বৈশাখে দিতে যাচ্ছেন, 14 মার্চ থেকে নিশ্চিতভাবে কৃষি কার্ড দেওয়া হবে। তারপরে আপনারা দেখেছেন যে আমাদের ধারণা কর্মসূচি আমাদের শুরু হয়েছে। শুধু তাই নয়, তারপরে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে মেয়েদের যারা দায়িত্বে আছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের খতিব, তারপরে ইমাম মসজিদ, তারপর ধর্মীয় প্রতিষ্ঠানের তাদেরকে বেতন ভাতা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, সেটাও কিন্তু বিরোধ, সেটা কিন্তু আমাদের এই সরকারটা শুরু করেছে। এবং এই যে পদক্ষেপগুলো প্রতিটি পদক্ষেপই আমরা দেখেছি, সব পদক্ষেপই হচ্ছে আপনারা দেখেছেন যে এইগুলো কিন্তু পর্যায়ক্রমে, এগুলো বাস্তবায়ন মানুষ যে দেখতে পাচ্ছে যেগুলো বাস্তবায়ন হয়েছে, এবং পর্যায়ক্রমে সমস্ত দাবি দেওয়া বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এগুলো নিয়ে আমাদের গল্প না, এগুলো এখন বাস্তব, এগুলো বাস্তবে রূপ নিচ্ছে। এখন আমাদের আশা করি যে মানুষের বিএনপি মানুষের কোনো যা ওয়াদা করেছে, অনুমোদন করছে, প্রতিশ্রুতি দিয়েছে, সেটা ইনশাল্লাহ আগামী দিনে আমরা বাস্তবায়ন করবো। আমরা কথা না, আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করলে আমাদের কথা বলতে করবো, কাজ গর্ব দেয় সবার আগে কথা।